দিন পরেও ন্যাজাট কাণ্ডে রহস্য আরো গভীর। ফাঁকা রাস্তায় হঠাৎ কিভাবে উল্টো দিকে লেনে গিয়ে ধাক্কা মারল ট্রাকটি? এটি কি সত্যিই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? উত্তর মিলছে না কোনো প্রশ্নের। দুর্ঘটনার পরের মুহূর্তেই দ্রুত গতিতে পালিয়ে যায় ট্রাকের চালক। কে সেই চালক? কার ট্রাক? কিছু এখনো স্পষ্ট নয়। মালঞ্চ থেকে সরবেরিয়া পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রাস্তা জুড়ে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আজ ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সাক্ষী ভোলানাথের অভিযোগ, পরিকল্পনা করেই তাদের গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে। তার বড় ছেলে সরাসরি অভিযোগ তুলেছেন এটি খুনের চেষ্টা। ভোলানাথ ঘোষের পরিবারের অভিযোগের তীর সন্দেশখালীর 1 নম্বর পঞ্চায়েতের সভাপতি ও সহসভাপতির দিকে। যদিও তাদের দাবি এই অভিযোগ মিথ্যে, তবে এই ঘটনায় আরো এক জটিলতা সামনে এসেছে। একদিন কেটে গেলেও ভোলানাথ ঘোষের পরিবার কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি, ফলে এখনো এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে। শাহজাহান শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।